হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই ভালো আছেন? আমি ভাবি যে এক আধটা ভিডিও করব না, মায়েরা বুঝে নেবে। কারণ আমার ভিডিও না পেলে মায়েরা জানতে পারবে যে তাহলে এটা হবে না, কোনো চিন্তা নেই। কিন্তু হবে না, মায়েরা যেভাবে আমাকে ফোন করে যে এই ভিডিও দেখলাম, ওই ভিডিও দেখলাম, এই কথা ওই কথা সেই কথা। ওই জন্য মায়েদেরকে ভয় দূর করার জন্য, সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমাকে ভিডিও করতেই হয়। রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং এবং শ্রী শ্রী বলদেবের শুভ আবির্ভাব তিথি, বোঝা গেল বলরাম। 10ই ভাদ্র, ইংরেজির 28শে আগস্ট, শুক্রবার, ঝুলন পূর্ণিমা ও রাখি পূর্ণিমা। এই দিন ঝুলন যাত্রা সমাপ্ত হয়ে যাবে। এই শুক্রবার 28 তারিখে ঝুলন পূর্ণিমা সমাপ্ত হয়ে যাবে। মায়েরা যারা ঝুলন পেতেছেন তারা ঝুলন সেই দিন তুলে ফেলবেন। আর এই দিন রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমা কখন শুভ সময়, কখন পড়ালে ভালো হয় বোন ভাইদেরকে রাখি, এবং এই দিন চন্দ্রগ্রহণ, তার জন্য কি কি করতে হবে, এবং এই দিন শ্রী শ্রী বলদেবের শুভ আবির্ভাব তিথি। তো বলদেবের আবির্ভাব তিথি মানেই ভগবানের যেমন আমরা পালন করি, শ্রী শ্রী বলরামের আবির্ভাব তিথিও আমরা পালন করতে পারি কি না। সেইভাবে কোনো নিয়ম আলাদাভাবে দেওয়া থাকে না। যেমন দৈনন্দিন করেন তেমনি করবেন। বেলা 12টা পর্যন্ত তো যদি পারেন উপবাস থাকবেন, আর যদি না পারেন এই দিন নিরামিষ আহার করবেন, তাহলে খুব ভালো হয়। আর এই দিন তো এমনিতেই পূর্ণিমা। এই দিন আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই দিন আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু মায়েদের ভয় পাবার কোনো দরকার নেই। এই গ্রহণ নিয়ে মাথা ব্যথা করা, লাফালাফি করা, চিন্তা করার কোনো দরকার নেই। কারণ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতে অদৃশ্য। কারণ এই চন্দ্রগ্রহণ, এর আগে সূর্যগ্রহণ গেল, এই চন্দ্রগ্রহণ কোনোভাবেই আমাদের ভারতে নয়। যেহেতু ভারতে চন্দ্রগ্রহণ হচ্ছে না, গ্রহণ হচ্ছে না, কাজেই পালন জ্বলনের কোনো নিয়ম নেই। যেমন দৈনন্দিন কাজকর্ম, যেমন রাত্রিতে রান্না বান্না খাওয়া দাওয়া, যেমন গর্ভবতী মায়েরা পালন জুলন করবেন সেইভাবেই আপনারা চলবেন। মানে গর্ভবতী মায়েরা যেভাবে চলে আর কি, সেইভাবেই চলবেন। পুজো অর্চনা সব কিছু, এখানে কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই। এইবার বলবে মা ওই হিন্দিতে ওই ভিডিওতে বলছে, বাংলাতে ওই ভিডিওতে বলছে, ওই বাবাজি বলছে, ওই মাতাজি বলছে, ওই লাফালাফি করে দৌড়ে দৌড়ে বেড়াবে না। একদম দৌড়ে দৌড়ে বেড়াবে না। কারণ আমি তো আপনাদের শত্রু নই। আমি তো সঠিক কথাটাই বলবো যাতে আপনাদের ভালো হয়। আর এটা তো লুকানোর কোনো জিনিস নয় যে আমি লুকোবো। কারণ আমাদের ভারতে যখন জিনিসটা হচ্ছেই না, গ্রহণ যখন হচ্ছেই না, এটা বাইরের রাজ্যে হবে, আমাদের মাথা ব্যথারও কোনো দরকার নেই, কোনো চিন্তা নেই আমাদের। এবার বলি রাখি পূর্ণিমার মানে রাখি পরানোর, ভাইদেরকে, দাদাদেরকে, বন্ধুদেরকে রাখি পরানোর শুভ মুহূর্ত, শুভ সময়। এই শুভ সময়ের মধ্যে পড়ালে বিরাট ফল পাওয়া যাবে।
ভাইদের দাদাদের মঙ্গল হবে, বন্ধুদের মঙ্গল হবে। তো সময়টা হচ্ছে সকাল 5টা থেকে বেলা 10টা বেজে 21 মিনিট পর্যন্ত খুব ভালো সময়। সকাল 5টা থেকে বেলা 10টা বেজে 21 মিনিট পর্যন্ত। তারপরে আবার শুরু হবে দুপুর 12টা 25 মিনিট থেকে একদম সন্ধে 7টা পর্যন্ত। দুপুর 12টা 25 মিনিট থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত এই রাখি পরানোর শুভ সময়। মায়েদের, আমার সন্তানেদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ভাই ও দাদা বলে কথা, তার জন্য নিয়ম রক্ষা করে বোনদেরকে সুন্দর করে যত্ন সহকারে রাখি পরানো খুব দরকার। তবে হয়তো সময় হয়ে উঠবে না, ভাইয়ের বাড়ি অনেক দূর, আসতে দেরি হয়ে গেছে বা বোন যেতে দেরি করেছে, চিন্তার কোনো কারণ নেই। সারাটা দিনই তো শুভ, তাতেও কোনো ক্ষতি হবে না। রাখি পরানোটাই হচ্ছে মেন ব্যাপার। ভাইদের শক্তি বাড়ে, ভাইদের মঙ্গল হয় যদি রাখি পরানো হয়। তবে আমাদের বাঙালিদের বিশেষ করে ভাই ফোঁটাটাই মেন আমাদের কাছে। কিন্তু রাখি উৎসব যেহেতু এবার আমাদের বাংলাতে বিরাট ধুমধাম করে পালন হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, কাজেই আমাদের পালন করতে তো কোনো দ্বিধা নেই, পালন করতেই হবে, সনাতনীদেরকে জাগতেই হবে। আর গোপালকে তো পড়াতে হবে, ভগবান কৃষ্ণকে তো পড়াতে হবে। আপনারা সবচেয়ে ভালো সুন্দর রাখিটা নিয়ে আসবেন, অবশ্য আপনাদের সাধ্যের মধ্যে। যদি আপনাদের কেনার ক্ষমতা 10 টাকা থাকে, আপনি ধার করে 50 টাকার কিনে আনবেন, তা করবেন না। ভগবান সেটা গ্রহণ করবেন না কখনো। আপনার যেটুকু ক্ষমতা, আপনি 2 টাকায় যদি পারেন 2 টাকা দিয়েই কিনে আনবেন, ভক্তি সহকারে ভালোবেসে গোপালকে এবং কৃষ্ণকে পরিয়ে দেবেন। আমি জানেন পুরী গেছিলাম, আমাকে আমার এক পান্ডা, আমার সন্তানই ছেলে মানুষ, সে আমাকে একটা কথা বলল, আমার সত্যিই খুব জ্ঞান হয়ে গেল কথাটা শুনে। তো বলল, কাকিমা, আপনার যদি 50 টাকার পুজো দেওয়ার ক্ষমতা থাকে, আপনি 50 টাকার দেবেন। আপনি ধার করে কষ্ট করে 500 টাকার পুজো দিতে যাবেন না। আপনি হয়তো ভাববেন জগন্নাথ খুশি হবে, কিন্তু না, জগন্নাথ খুশি হবেন না, ওই পুজো জগন্নাথ গ্রহণ করবেন না। আপনার যেটুকু ক্ষমতা, আপনি হাসি মুখে ভালোবেসে প্রেম ভক্তি সহকারে আপনি সেইটুকুই দেবেন, জগন্নাথ হাসি মুখে গ্রহণ করবেন। সত্যিই খুব মূল্যবান কথা। আর মায়েরা, আবারও বলছি, ভিডিও দেখে একদম চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, লাফিয়ে লাফিয়ে বেড়াবেন না। ওই ব্যক্তি এই বললো, ওই ব্যক্তি ওই বললো, ওই ব্যক্তি এখন বললো, ওই ব্যক্তি তখন বললো। খুব সাবধান করে দিচ্ছি আমি, এইগুলো কিন্তু আজকাল আপনাদের মধ্যে ঘটছে। রাখি বন্ধন উৎসব কিন্তু ইংরেজির 28 তারিখেই করবেন মায়েরা, এটা কিন্তু একটা বিরাট কথা। 28 তারিখেই করবেন শুক্রবার, কখনো 27 তারিখ বৃহস্পতিবার করতে যাবেন না, কারণ এখানে একটা তিথি পড়ছে ভদ্রাকাল। ভদ্রাকাল মানে এই কালে, ভদ্রাকালের সময় ভাইদেরকে রাখি পরাতে নেই। এটা কিন্তু 27 তারিখে হবে। আর 28 তারিখে এই ভদ্রাকাল তিথিটা কিন্তু থাকছে না। কোনো ভিডিও দেখে কিন্তু ভুল করবেন না, 27 তারিখে পড়াবেন না।
28 তারিখেই রাখি পড়াবেন এবং শুভ মুহূর্তও দেওয়া আছে। ভদ্রাকাল মানে হচ্ছে রাহুর কাল, রাহু গ্রাস করবে। কখনো 28 তারিখেই আপনারা রাখি পড়াবেন। যারা বলছেন এই গ্রহণে এটা করতে নেই, ওটা করতে নেই, সেটা করতে নেই, তাদের কথা তাদের পকেটের মধ্যে রেখে দিতে বলুন। কখনো ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নেই। মায়েরা পূর্ণিমা তিথি পালন করুন। পূর্ণিমা তিথি পালন করলে কি হয়, ভগবান নারায়ণ ভীষণ খুশি হন। ভগবান নারায়ণের প্রিয় ব্রত এই পূর্ণিমা ব্রত। যারা পূর্ণিমা উপবাস করে যারা প্রসাদ গ্রহণ করে, নারায়ণের সিন্নি যারা গ্রহণ করে, সবকে পাওয়ায়, প্রসাদ পাওয়ায় সবকে, ভগবান এখানে তার সমস্ত পাপ হরণ করে নেন এবং তাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করেন এই পূর্ণিমা পুজো দিয়ে যদি সবাইকে প্রসাদ পাওয়ায়। মাতাকে এখানে সেবা দিতে বলা হয়েছে এই দিন। পাকা কলা দান করার কথা বলা হয়েছে এই দিন। ভগবানের প্রসাদ সবকে খাওয়াতে বলেছে, মানে পাওয়াতে বলেছে। এখানে সংসারে খুব সুখ শান্তি ফিরে আসে। এই দিন কাঁসার পাত্র দান করার কথা বলা হয়েছে। এই দিন ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ সবকে পাওয়াতে বলেছে। এই দিন ঘি দান করতে বলেছে। ব্রাহ্মণকে বলুন, গরিব কাউকে বলুন, ঘি দান করতে বলেছে। এই দিন ব্রাহ্মণকে যদি বাড়িতে বসিয়ে আপনারা ভোজন তাদেরকে করান, প্রসাদ পাওয়ান ব্রাহ্মণদেরকে, তাহলে এখানে বিরাট ফলের কথা বলা হয়েছে, মানে বিরাট ফল পাবেন যদি এই দিন ব্রাহ্মণকে প্রসাদ পাওয়ান আপনারা। সেটা অন্নও হতে পারে, লুচি, সুজি, তরি তরকারি, ডাল ইত্যাদি, সেগুলোও হতে পারে। যদি ব্রাহ্মণকে সেবা দেন তাহলে কিন্তু বিরাট ফল পাবেন। এই পূর্ণিমার দিন বলা হয়েছে, এই রাখি পূর্ণিমার দিন বলা হয়েছে। এই দিন ঝুলন্ত শেষ হয়ে যাচ্ছে, আর বলরাম দেবের আবির্ভাব তিথি এই দিন। আপনারা বলরামকে বেশি করে স্মরণ করবেন এবং ভগবানকে মালপোয়া আপনারা তৈরি করে দিতে পারেন। বলরামেরও মালপোয়া ভীষণ পছন্দ, বলরাম মালপোয়া ভীষণ পছন্দ করেন। আর ভগবান শ্রীকৃষ্ণ দাদাকে ভীষণ ভালোবাসেন। কাজেই আমরা যদি এই দিন বলরামের নাম করে ভোগ নিবেদন করি, বলরামকে উদ্দেশ্য করে যদি কিছু দিই, তাহলে ভগবানও ভীষণ খুশি হবেন। অবশ্যই ভগবানকে স্মরণ করে বলরামকেও নিবেদন করবেন, তাহলে ভগবান ভীষণ খুশি হবেন। আর সব কিছু বলে দিলাম। আর ভুল ভিডিও কেউ দেখবেন না, লাফালাফি করবেন না। যেটা সত্য, যেটা ঠিক, যেটা সঠিক, যেটা সময়, সেগুলো আমি সব আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোনে কথা বলে নেবেন, আমি বাকিটা ফোনে বলে দেব। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।